হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা গ্রুপ 18-এর নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। তো সব থেকে প্রথমেই আমার যে প্রশ্নটা রয়েছে, যে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তো একটা হচ্ছে অ্যাসারশন আর তার রিজনটা দেওয়া রয়েছে। এখানে আমাদের দেখতে হবে যে কোনটা ঠিক বা কোনটা ভুল। তো সব থেকে প্রথমেই দেখো দেওয়া রয়েছে যে হিলিয়াম ইজ ইউজড টু ডাইলুট অক্সিজেন ইন ডাইভিং অ্যাপারেটাস, অর্থাৎ ডুবুরিরা সমুদ্রে ডুব দেওয়ার সময় হিলিয়ামের সাথে অক্সিজেন গ্যাস ব্যবহার করে। এটা একদম সঠিক তথ্য, এটা আমরা জানি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে হিলিয়াম হ্যাজ হাই সলিবিলিটি ইন অক্সিজেন। দেখো, এই কারণটা ভুল দেওয়া আছে। তো হিলিয়াম এই কারণে আমরা ব্যবহার করে থাকি অক্সিজেনের সাথে। তার কারণটা হচ্ছে যে হিলিয়ামের ব্লাডের মধ্যে মানে রক্তের দ্রাব্যতার পরিমাণটা হচ্ছে কম। হিলিয়াম হ্যাজ লো সলিবিলিটি ইন ব্লাড, সেই কারণে আমরা হিলিয়ামটাকে ব্যবহার করি। তাহলে এখানে সবথেকে প্রথম যে পয়েন্টটা মানে অ্যাসারশনটা ট্রু হচ্ছে, আর আমার রিজনটা কিন্তু ফলস। তার মানে আমার এখানে 125-এর এর অ্যান্সারটা হবে। নেক্সট হচ্ছে নোবেল গ্যাসেস আর নেমড বিকজ অফ দ্যার ইনার্টনেস টুয়ার্ডস রিঅ্যাক্টিভিটি। নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এদেরকে, এর কারণ হচ্ছে নোবেল গ্যাসগুলো হচ্ছে রাসায়নিকভাবে বিক্রিয়া করতে চায় না। আচ্ছা, তো এদের সম্পর্কে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনগুলো? তো প্রথমটা দেখো দেওয়া রয়েছে নোবেল গ্যাস অফ লার্জ পজিটিভ ভ্যালুস অফ ইলেকট্রন গেন এনথালপি, অর্থাৎ এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা হয় পজিটিভ। এটা আমরা খুব ভালো করেই জানি। আচ্ছা, যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং যে সমস্ত নোবেল গ্যাসগুলো রয়েছে তাদের ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পজিটিভ হয়। তার কারণটা হচ্ছে তারা কোনো ইলেকট্রন একসেপ্ট করতে চায় না, কোনো ইলেকট্রন গ্রহণ করতে চায় না, কারণ যেহেতু অলরেডি তারা অক্টেট ফুলফিলড হয়ে আছে। তাই কোনো ইলেকট্রন যদি আমরা বাইরের কক্ষপথে প্রবেশ করাতে চাই, বাইরে থেকে এনার্জি দিতে হবে, ফলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পজিটিভ হবে। নেক্সট হচ্ছে নোবেল গ্যাসেস আর স্পেয়ারিংলি সলিবল ইন ওয়াটার, জলের দ্রাব্যতা কম। এটাও আমার সঠিক তথ্য। তাহলে এটা যেমন সঠিক তথ্য, বিটাও সঠিক তথ্য। ভুল কোনটা? নোবেল গ্যাসেস আর ভেরি হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। এটা আমার উত্তর হয়ে যাচ্ছে, এটা আমার রং স্টেটমেন্ট। তাই এটা আমার অ্যান্সার হিসাবে এলো ইনকারেক্ট স্টেটমেন্ট। তার কারণটা হচ্ছে নোবেল গ্যাসগুলোর মধ্যে যেহেতু উইক ভ্যান্ডারওয়াল ফোর্স কাজ করে, তাই এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট হচ্ছে লো বা খুবই কম। 4 নম্বর পয়েন্টে নোবেল গ্যাসেস হ্যাভ উইক ডিসপারশন ফোর্স। এটা তো ঠিকই আছে, দুর্বল ফোর্স এখানে কাজ করে, দুর্বল আকর্ষণ বল এখানে কাজ করে। তাহলে আমার অ্যান্সার কোনটা হলো? সি এরটা। নেক্সট চলে আসছে, আমাদের একটা ম্যাচিং দিয়েছে, আমাদের এখানে স্ট্রাকচারগুলো ধরে ধরে করতে হবে। এটা একদম সহজ ব্যাপার। Xc(F4) টোটাল ইলেকট্রনটা আমরা কাউন্ট করবো, 8 আর 4 12। তাহলে টোটাল ইলেকট্রন হয়ে গেল আমার 12। তাহলে ইলেকট্রন পেয়ার হয়ে গেল 12/2 মানে 6। বন্ড পেয়ার এখানে আমার 4 আর লোন পেয়ার হচ্ছে 2। বন্ড পেয়ার 4, তার কারণ 4টে ফ্লোরিন আছে। তাহলে আমার গঠনটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি অক্টাহেড্রাল, ঠিক আছে, কিন্তু আমার ওপর দিকটা লোন পেয়ার থাকবে, নিচের দিকটা লোন পেয়ার থাকবে, অর্থাৎ অ্যাক্সিয়াল পজিশনগুলোতে লোন পেয়ার অবস্থান করবে এবং ইকুয়েটোরিয়াল পজিশনগুলোতে আমার 4টে ফ্লোরিন থাকবে এবং এর গঠনটা হয়ে যাবে স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, বেশ। তাহলে প্রথম কার্ডটা হয়ে গেল। পরেরটা কি হবে? Xef6 দেওয়া আছে। Xef6 যদি আমরা এখানে দেখি, তাহলে টোটাল ইলেকট্রন হয়ে যাবে 8 আর 6 হচ্ছে 14টা। তাহলে ইলেকট্রন পেয়ার কটা হবে? 7টা। বন্ড পেয়ার হচ্ছে 6টা, লোন পেয়ার হচ্ছে 1টা। গঠনটা কেমন হবে? হওয়া উচিত ছিল জিওমেট্রির পেন্টাগোনাল বাইপিরামিডাল। এর জিওমেট্রি হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, কিন্তু এখানে আমার একটা লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ারটা ইকুইটোরিয়াল পজিশন এই জায়গাটায় থাকবে। তাহলে এটা হয়ে যাবে ডিস্টর্টেড অক্টাহেড্রাল বা বিকৃত অষ্টতলকীয়। ঠিক আছে, তাহলে পরেরটা হয়ে গেল আমার ডিস্টর্টেড অক্টাহেড্রাল। নেক্সট আছে Xeof4। তাহলে Xeof4টা যদি আমরা এবার দেখি, অক্সিজেনটা আমরা বাদ দিয়ে টোটাল ইলেকট্রন কাউন্ট করি, তাহলে 8 আর 4টে ফ্লোরিনের জন্য 4 12। ইলেকট্রন পেয়ার কত? 6। বন্ড পেয়ার কত? 5। 4টে ফ্লোরিন, 1টা অক্সিজেন। লোন পেয়ার কত? 1। তাহলে আমার গঠনটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি অক্টাহেড্রাল, কিন্তু আমার এখানে শেপ যেটা হবে সেটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, এরকম টাইপের গঠনটা হবে। আর একটা দিকে আমার থাকলো লোন পেয়ার। বেশ, তাহলে পরেরটা হচ্ছে আমার স্কোয়ার পিরামিডাল। বেশ, তার পরেরটা তো এমনিই বুঝতে পারছি পিরামিডাল হবে। কি দেওয়া আছে? XeO3 টোটাল ইলেকট্রন কত হবে? 8। ইলেকট্রন পেয়ার কত? 4। বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1। গঠনটা কেমন হবে? জিওমেট্রিটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল, কিন্তু শেপটা হয়ে যাবে আমার পিরামিডাল। টেট্রাহেড্রালের মধ্যে একটা লোন পেয়ার থাকলে আমরা জানি সেটা পিরামিডাল হয়। বেশ, তাহলে এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 4, ডি এর সাথে 1। তার মানে আমার অপশান সি।
আচ্ছা, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মলিকিউল XeO4। কোনটি ইনকারেক্ট স্টেটমেন্ট? XeO4 এর গঠন আমার দেখো রয়েছে, কেমন গঠনটা হবে? XeO4 অক্সিজেন বাদ দিয়ে টোটাল ইলেকট্রন হয়ে গেল আমার 8, তাহলে ইলেকট্রন পেয়ার 4, বন্ড পেয়ার 4, কারণ 4টা অক্সিজেন আছে, লোন পেয়ার 0। তার মানে ইলেকট্রন পেয়ার বা বন্ড পেয়ার 4, মানে আমার গঠনটা হয়ে যাবে টেট্রাহেড্রাল। ঠিক আছে, তাহলে প্রথম অপশানটাই আমার ভুল, ইনকারেক্ট স্টেটমেন্ট, কারণ XeO4 এটা স্কোয়ার প্ল্যানার বলেছে, স্কোয়ার প্ল্যানার নয়, এটার গঠনটা হচ্ছে টেট্রাহেড্রাল। ঠিক আছে, যার মধ্যে আমাদের পাই বন্ড কটা আছে? 4টে পাই বন্ড আছে, 4টে সিগমা বন্ড আছে, তাহলে আমাদের BCD সব অপশানগুলোই ঠিকঠাক, প্রথম কার্ডটা ভুল। নেক্সট হচ্ছে কোনটা আমাদের প্ল্যানার স্ট্রাকচার। প্রথম কার্ডটা আমরা একবার দেখে নিই, XeF4টাই আমরা একবার দেখি। XeF4 এর গঠন আমরা একটু আগেই এখানে দেখলাম যে XeF4 এর গঠনটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার। তার কারণটা হচ্ছে এই যে টোটাল ইলেকট্রন 12, ইলেকট্রন পেয়ার 6, বন্ড পেয়ার 4, লোন পেয়ার 2, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হবে। তাহলে এখানে আমাদের আর করতে হলো না, এটা স্ট্রাকচার আমরা একবারে লিখে দিতে পারলাম, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। পরেরগুলো হবে না, কারণ XeOF2 যেটা, তাহলে এখানে টোটাল ইলেকট্রন হবে 10টা, 10 মানে ইলেকট্রন পেয়ার 5, বন্ড পেয়ার 3, লোন পেয়ার 2, তার মানে এটা আমার টি সেফ হবে। XeOF2 এর সেফটা হয়ে যাবে টি সেফ। তারপরেরটা যেটা আছে 8 আর 2 10টা ইলেকট্রন, 10টার মধ্যে হচ্ছে 4টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, তার মানে আমার এটা সেফটা হয়ে যাবে C-স। আচ্ছা, আর XeO4 এর যে স্ট্রাকচারটা হবে 8টা ইলেকট্রন মানে 4টে, এটা তো আমরা একটু আগে দেখলাম XeO4, সেটা হবে টেট্রাহেড্রাল। XeO4টা আমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার। বেশ, তাহলে আমার প্ল্যানার স্ট্রাকচার একটাই, XeO4, এটাই আমার অ্যান্সার হবে। বেশ, আজকের ভিডিওটা এতটাই। এখানে আমরা নিটের কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম। গ্রুপ 18 থেকে এমনি প্রশ্নপত্র কম আসে, ঠিক আছে। আমরা একটা DPP আলোচনা করব, সেখানে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসেছে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।